জানেনি তুমি যারা বিয়ে করছো এ জানেনি? হ্যাঁ মুহে ক না তো না জানে এমন ভাবে যে বিয়ে করছো। মা বাবার নাম কি তা? তোমার মার নাম কি? মন্টি দাস বাবার নাম? সুখদেব বাড়ি কোন জায়গাতে? ক্যাম্পের বাজারে তুমি তো সব অ্যাড্রেসে ভুল কইছো। না আমি তো না এই অ্যাড্রেসটা অ্যাড্রেস ঠিক আছে। ঠিক হয়ে গেছে তো তুমি যে ভুল নাম কইছো বাড়ির ভিতরে আইছো। কি তা উদ্দেশ্য? কি তো উদ্দেশ্য করে আইছো? কোনো কিছু উদ্দেশ্য না এটা ভালো পাইছে দিকে আমি আসছি দেহা জিনিস আমি তুমি কতটা আনিছো এর থেকে? আমার যত দিছে আমি দিতে পারছি না সব কিন্তু আমি সব কিছু এরও আমি কুড়াই দিতাম রিচার্জ দিতাম টোটাল কত নিছো 5 বছরে? 5 বছর কিন্তু 5 বছর এত আমি টাকা নিছি না তারা যত কইতাছে আমি ফোনও দিছি আমার দামি ফোন কিনা সব কিছু আমি দিতাছি তারা তো দামি ফোনটা কি তাহলে সোসাইটি দিছে কিনা? আচ্ছা আজকে আপনার আবার কি হয়েছে ঘটনাটা? ঘটনা ওই মায়ের জায়সিরা আমার ছেলের লগে বিয়া করছে তাই এমতা 6 বছর। ভালোবাসা কিন্তু কোনো অপরাধ না, কিন্তু ভালোবাসা ছেলে বা মেয়ের মধ্যেই হয় বা স্ত্রী পুরুষের মধ্যে হয়, কিন্তু ছেলে ছেলে ভালোবাসা সংসার করাটা কিন্তু ইম্পসিবল, এটা প্রকৃতির নিয়মের বাইরে। তো ছেলেটা এই কাজটা যে করছে আমরা ত্রিপুরার মধ্যেই ক্যাম্পের বাজার এলাকায়, খুবই দুঃখজনক একটা কথা। রিলেশনশিপ চলাই নিছে, তারপর হচ্ছে বিয়ের 6 দিনের দিন ছেলেটা ধরাত পড়ছে। ওই ছেলে মেয়ে না, ও একটা ছেলে। তো আমার মন্তব্য একটাই, ওর মা বাবা কোথায় আসলো যখন এই ছেলেটা মেয়ে সাজ্জা অন্য যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে রিলেশনশিপে গেছে, তারা কি কোনোদিনও টের পাইছে না? না কোনোদিন জানানোর চেষ্টা করছে না যে আমার ছেলে কার সাথে কথা কয়, মোবাইল দিয়ে সারাদিন কি করে, এর মধ্যে এত কিছু হয়ে গেছে গা। আমার প্রশ্ন শুধু ওই ছেলেটার মা বাবার উপরে, বা যে ছেলেটা রিলেশনশিপে গেছে এই ছেলেটার সঙ্গে, সে কি কোনোদিনও টের পাইছে না যে ও একটা ছেলের সাথে না মেয়ের সাথে সম্পর্কে জড়াই গেছে গা।